ডাক্তার সাহেব বলেন। এরপর যে তুই বস। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন কর না, তুই প্রশ্ন কর। ডাক্তার সাহেব ওই কিন্তু হাফ অফ ডাক্তার আছে, যেহেতু সায়েন্স থেকে পড়ে, তাই না? এই তোমার একটা সর রায়দাকে দেখা যাচ্ছে না, রায়দাকে দেখা যাচ্ছে না। এই রাতু, রাতু তুমি বলো। আমি কি করবো, মানে আমি চাচ্ছি যে আমার বডিটাকে একদম 12 বছরে নিয়ে আসতে। এখন ডাক্তার আমাকে কিছু বলো। 12 বছরে? হ্যাঁ। আপনার মাথাটা আমার সাথে লাগান, আমার সবকিছু পাই শেষ। কারণ আমি ডাক্তার সাহেব বলেন। আমি চাই অ্যাডাল্ট হতে। না না, ডাক্তার সাহেব বলো। আপনাকে একটা সুন্দর স্কিন কেয়ার করতে হবে, ময়শ্চারাইজার লাগাইতে হবে, স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন মাস্ক ইউজ করতে হবে। এটা আপনার জন্য এগুলো তো সম্পূর্ণ টাকা খাওয়ার উপায়। আচ্ছা, এটা ডাক্তারের প্ল্যান, তাই না? এটা কি টাকা খাওয়ার প্ল্যান? আচ্ছা আচ্ছা, ওই যে আমাদের প্রধানমন্ত্রীর মতো কিভাবে কি করা যায়। হ্যাঁ, চুল দেখেই আমার প্রথমে মনে হয়েছে হেয়ার কেয়ার করতে হবে, নাইলে। আচ্ছা, আমার চুল নিয়ে কি করা যায়? আমার চুল নিয়ে কি করা যায় ডাক্তার সাহেব বলেন। আপনি হেয়ার কেয়ার করতে হবে। হ্যাঁ, 6 থেকে 8 সেশন নিলে আপনার হেয়ার গ্রোথ হবে। আচ্ছা, এবার রায়তা বলো। রায়তা বলবো যে আপনার এখন কি দরকার এগুলার। এখন সৌন্দর্য হচ্ছে মনের ব্যাপার। হ্যাঁ, আমার মনের বয়স যদি 16 থাকে, আমি 40 বছর স্কিন কেয়ার করব, সুন্দর থাকবে, এটা সম্পূর্ণ আমার মনের ব্যাপার। এখন ওর যদি 22 বছর বয়সে 40 বছরের মেন্টালিটি চলে আসে, we are sorry রাইতা, তোমার স্কিন কেয়ার করার কোনো দরকার নেই। এই রায়তা, তুমি কেন পড়তেছো? আমি তো এটা বুঝলাম না। তুমি তো ওই যে অজপাড়া গ্রামে পড়ে থাকে যারা। আমি আটিকে বলছি যে আটি ঘরোয়া ভাবে এগুলো করুন, চুলের যে অনেক কিছু ঘরোয়া টাইপের আছে। হচ্ছে না, আমি বললাম তো হচ্ছে না। ঘরোয়া ভাবে করে আন্টি চুল গ্রোথ হবে না। যে জিনিসটা আমি একটা কথা বলি, আমাদের হচ্ছে না, 22 বছর বয়সের একটা মেয়ে ছিল আমাদের দেশে। ইনজেকশন দিয়ে ওইটা না, হ্যাঁ, ওইটার প্লাজমাটা দিয়ে দিবে, রিস প্লাজমা, কিন্তু ওইটা পিআরপির মিন্স হচ্ছে ওই যে কার্টিলেজ প্লাজমা। ওর আমি নাকি পার্সোনাল দিয়ে করছিল, পরে ওইটা দিয়ে নাকি উনার হইছে। হ্যাঁ, আমি তো বললাম এটা। এই আমি তোমাকে বলি, আমার ঘরোয়া ভাবে আমি কি করেছি আমি তোমাকে বলি। আমি মেথি আর হচ্ছে কি অ্যালোভেরা আর একটু লেবু দিয়েছি। না না, এই শোনো, আমার এখানে এই তোমার হবে। এই শোনো রায়তা, তোমার বয়স কিন্তু 25+, কিন্তু তোমাকে মানে বুঝাই যায় না যে তুমি 25+। আমি 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 কি ভেবেছিলাম, জান্নাত বড় তুমি ছোট বলেছিলাম তো। আন্টি আপনি বলেন তো, রাইতা ওইটা কথা না, ও সবসময় এটাই প্রমাণ করতে চাচ্ছে যে আপনার অনেক বেশি বয়স হয়ে গেছে। ও আমাকে একদম এত পচাচ্ছে, মানে বলার বাহিরে, মানে কি পরিমাণ যে পচাচ্ছে। এই তুমি আমাকে পচানোর কারণটা কি একটু বলো তো, বলো। মানে শুধু একাই রায়তা সুন্দর থাকুক। এই রায়তা তুমি কেন চাচ্ছ বলো তো আমাকে? সত্যি করলে স্কিনিয়া হয়, এটা কি হাইড্রা ফেশিয়ালের মতো না? কি হাইড্রা ফেশিয়াল যেমন না, ফেশিয়াল হাইড্রেটেড হয়, মানে বুঝাইছি ময়েশ্চারাইজ হবে, আমরা অনেক ড্রাই স্কিন। আন্টি আমি এখন একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদের বাংলাদেশে কিছু মানুষ, মানে কিছু মেয়ে মানুষ আছে যে মনে করে বিয়ের আগে যত সৌন্দর্য, ওরা মনে করে যে বিয়ের পরে হচ্ছে শেষ, দরকার নাই। না, অনেকে কিন্তু আছে বিয়ের পরও। কিছু মেয়ে মানুষ আছে হচ্ছে যত বয়স যায় তত নিজেকে গ্রো আপ করে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, কারণ তারা মনে করে যে সৌন্দর্য নিজের কাছে, সৌন্দর্য নিজের কাছে, রাইট। মানে ওদের কাছে যারা বিয়ের আগে স্কিন কেয়ারটা বেশি করে, ওদের কাছে বিয়ে করাটাই মুখ্য উদ্দেশ্য ছিল। বিয়ে হয়ে গেছে, ব্যাস ভাই খেলে আর বড় एग्जांपल হচ্ছে পরে তো জামাইয়ের টাকাই করব আমি, এখন তো নিজের টাকা। রাইট, বিয়ের আগে বাক্স, হ্যাঁ, তারপর মেহেদি, তারপর আইব্রো প্লাক, পেডিকিউর, মানে রায়তার বিষয়টা হচ্ছে কি, এটা দিয়ে আমাকে আগে বিয়ে করতে হবে। এরকম ভাবে আমরা এখন নিজের টাকায় করতেছি, তাও একটু কলিজা কাঁপে, নিজের টাকা যাইতেছে। বিয়ের পরে জামাইয়ের টাকাটা আসবে আর যাবে, আসবে আর যাবে। হ্যাঁ, না ওইটা কিন্তু রায়তা আরেকটু বেশি চিন্তা করবো না। আগে বাপেরটা খরচ করেছি তো গায়ে লাগেনি, এটা তো আমারই, এটা থাক। হ্যাঁ, তখন বিয়ের পর একটা মেয়ে মানুষ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পরিস্থিতিতে রায়তা তুমি সেটাই। আমি ভিডিওটা করি।